60-70 বছর আগের ঘটনা। এই সময় কিছুই ছিল না। আমরা কয়েকজন, যেমন আমরা জানি আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি 4 নং চান্দাপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ড তেঁতুলতলা গ্রামে। তো এই গ্রামে কন্যাবাড়ি মেলা শুরু হতে যাচ্ছে আগামী 21 তারিখ থেকে। তো আজকে 21 তারিখের আগেই কিন্তু মাশাল্লাহ আমাদের মেলার যে দোকানপাট, মানে অন্য বছরের থেকে এই বছর কিন্তু আমাদের মেলাতে প্রচুর পরিমাণে দোকান আসতেছে। আর এই বছর মনে হয় আমাদের মেলাটা মানে অন্য অন্য বছরের থেকে অনেক বড় একটা মেলা হবে। তো আপনারা সবাই এই মেলাতে আসতে পারেন। আগামী 21শে ফেব্রুয়ারি থেকে আপনারা এই মেলাতে আসতে পারেন। তো আমরা আজকে আপনাদেরকে এই মেলার পুরোটা বিস্তারিত আগে থেকে আমরা দেখানো শুরু করব। তো আর এই মেলার প্রত্যেকটি ভিডিও পাবেন আমার এই পেজে। তো চলুন আপনাদেরকে আমাদের মেলাটা ঘুরে দেখাই। তো আমরা এখন দোকানদার ভাইদের কাছ থেকে জিজ্ঞাসা করার চেষ্টা করব যে আসলে এইবার এই মেলাতে এত দোকানপাট হওয়ার কারণ কি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গত বছরের থেকে তো আমি দেখতেছি যে এই বছর মানে মেলা অনেক আগের থেকে জমে গেছে বা দোকানপাটও বাড়ছে, আসলে এরকম হয়েছে কেন? ওই রকম হওয়ার কারণ এই জায়গায় খাজনা মাজনা কম নেই, এরপরে মনে করেন বিকিনি ভালো হয়, ওই জন্য মানুষ আগে ভাগে আসে পড়ে। আর এখন আমরা এখানে আরো দোকানদার ভাইদের সাথে কথা বলবো যে আসলে তাদেরকে এই মেলাতে এরকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, আপনারা কোন জায়গা থেকে আসছেন? জলসা। আচ্ছা, যাই হোক, আপনারা কি কুড়িগ্রাম মেলাতে গেছিলেন দোকান নিয়ে? আচ্ছা, কুড়িগ্রাম মেলাতে আপনাদেরকে কেমন সুযোগ সুবিধা দেওয়া হইতেছে, আর আমাদের এই তেঁতুলতলা আর কন্যারবাড়ি মেলাতে আপনাদেরকে কেমন সুযোগ সুবিধা দেওয়া হইতেছে? সার্ভিস ভালো। কুড়িগ্রামে হাত হিসাবে কত নিছিল আপনাদের দোকান ভাড়া? হাত হিসাবে শুনছিলাম 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকা করে পড়ছে, এটা আমিও জানি, কিন্তু আর এখানে কত নিতেছে? এরকম নিছে না হয়তো। ও আচ্ছা, যাই হোক, মানে এখানে এত একটা চাপ দেওয়া হবে না আমি আশা করি, কারণ আমাদের এখানে যে কমিটি গুলি আছে তারা অত্যন্ত ভালো মনের মানুষ। আর আমার কাছে মনে হয় আমাদের কিশোরগঞ্জ মেলার ভিতরে যে কয়টা মেলা হয় সব থেকে সুন্দর সুশৃঙ্খল ভাবে আমাদের এই মেলাটাই হয়। তো আমাদের এখানে কমিটি বাইরে আছে, তাদের সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? জুলাসউদ্দিন বাবুল। তো বাবুল ভাই হচ্ছে আমাদের এই মেলার কমিটি সেক্রেটারি, আমি সাধারণ সম্পাদক। সাধারণ সেক্রেটারি। হ্যাঁ, এটা সভাপতি। হ্যাঁ, উনি আলম কাকা হচ্ছে সহসভাপতি। আসলে এটা কিন্তু মেলাটা কিন্তু আমাদের এলাকাতেই। তো আচ্ছা, আপনারা যে দোকানদারদেরকে সুযোগ সুবিধা দিতেছেন, তাতে এখানে তো আপনাদের কোনো লাভ নাই আমি জানা মতে। আমাদের সৌন্দর্যের জন্য, মানুষ বিনোদন পাওয়ার জন্য প্রতি বছর একটা মেলা হয়। এই হযরত পীর সৈয়দ বাহাউদ্দিন খন্দকার সাহেবের মেলার 57 বছর যাবত মেলা হইতেছে। আমরা সকলকে একটা বিনোদন দিব। 100 বছর পূর্ণ হইতেছে এই মেলা সকলে যাতে একটা আনন্দ ভোগ করতে পারে, এই জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাইতেছি। আমি এই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক, আর আমার বড় ভাই আলম আলমগীর হোসেন আলম ভাই, সে হইল আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল 4 নম্বর ওয়ার্ডের সভাপতি। সেও আমাদের সাথে সর্বোচ্চ কাজ করেছে, সর্বোচ্চ আমাদের সাথে একসাথে কাজ করে যাচ্ছে। আবুসান মেম্বার আছে, রাজেক ভাই, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি শান্তি শৃঙ্খল ভাবে এখানে আমাদের এই মেলাটা অনুভব করার জন্য। সকলকে মাদক থেকে আমরা যাতে বিরত থাকতে পারি, সর্বোচ্চ চেষ্টা থাকবে, প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে। তো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য। তো এখানে আছে আলম কাকা আছে, যিনি কিনা এই মেলার সাধারণ সম্পাদক। তো ওনার কাছ, হ্যাঁ, সহসভাপতি, ওনার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের এই চান্দপুর তিরিতলা ওই যে হযরত বাউদ্দিন পীর সাহেবের 49 বার্ষিক অনুষ্ঠান আর কি, এই অনুষ্ঠানের ওই মেলাটা আসলে অনেকদিন যাবত আমরা এটা করে আসছি। এই বছর আমরা ওই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ইতিমধ্যে আপনারা জানেন যে এখানে মোটামুটি একটা এর দিকে আসছে। আমরা যেন সুশৃঙ্খল ভাবে শৃঙ্খলা বজায় রেখে, ওই যে আমাদের স্যারও আসছে এখানে, আমাদের খুব দীর্ঘ এই আমাদের বাবারও মনে হয় যে শিক্ষক, উনি আমাদের কাছে আসেন। আর ওই মেলাটা আসলে দীর্ঘদিন ধরে আমি ছোটবেলা থেকে দেখতেছি যে আমার ছোট ভাই যে বাবুল, ও সাধারণ সম্পাদক হিসাবে বা সেক্রেটারি হিসাবে এই মেলাটা পরিচালনা করে। ওই যে দোকানদারের যেভাবে ওই যে দোকানের জায়গা এবং এই যে কাজ না, এদেরকে সকল সুযোগ সুবিধা করেই দেয় উনি। ওই যে কুড়িগ্রামের মেলার হাত হিসাবে 1000 টাকা নেয়, আমাদের এখানে এমন কোনো লিমিট নাই। এরা মন ইচ্ছা মতো যেভাবে দেয়, এটা জায়গাওয়ালা এবং কমিটির যায় দেয়। খুব মনোরম পরিবেশে আর কি, খুব আনন্দের সহিত এই মেলাটা পরিচালিত হয়। এই মেলার সাধারণ সম্পাদক হলো যে জুলহাসউদ্দিন বাবুল আর কি, তার নেতৃত্বেই এই আজকে সকাল থেকে এখন পর্যন্ত এই যে দোকান পাটগুলা দেখতেছেন সব কিন্তু আমি আসলেই কিন্তু এগুলা বুঝি না। আবুসান ভাই আছে, ওই যে রাজেক ভাই আছে, আর বাবুলের মাধ্যমে এইগুলো আসলে পরিচালনা হচ্ছে আর কি। আমি তাদের জন্য দোয়া করি। এবং এই যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল সাহেব। আর এখানে সভাপতিত্ব করবেন এই চান্দপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই সভাপতি
অ্যাডভোকেট রেয়াজুল ইসলাম সেবক, এপিপি কিশোরগঞ্জ জর্জকোট। এখানে ওই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের ওই যে চান্দপুর ইউনিয়নের এই প্যানেল চেয়ারম্যান শহীদুল হক উজ্জ্বল সাহেব। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন আমাদের চান্দপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম এই সহসভাপতি এই সাদিকুর রহমান সাদেক ভাই, এবং আমাদের যে এই ওয়ার্ডের যত বিএনপি নেতা কর্মী আছে সক্রিয়ভাবে তারা এখানে উপস্থিত থাকবেন, এবং চান্দপুর ইউনিয়নের সকল বিএনপির লোকেরা এখানে উপস্থিত থাকবেন, এবং আমাদের এই ওয়ার্ডের যত নেতৃবৃন্দ আছে আমার ছোট ভাই বাবুল সহ আরো যারা আছে পদ পদবিতে যারা আছে বিএনপির, সকলে এখানে থেকে এই মেলাটা সুন্দরভাবে পরিচালনা করবে। অন্য অন্য দিনের থেকে এই বছরটা যেন আমরা সুন্দরভাবে এই মেলাটা পরিচালনা করতে পারি, আপনাদের কাছে দোয়া চাই। এবং দোকানদার যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, সকলেই সুখে দুঃখে আমাদের কাছে বলবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এই মেলার কমিটি আপনারা ইতিমধ্যে জানছেন যে ওই যে সাধারণ সম্পাদক হিসাবে আছে উনি, সুখে দুঃখে সবসময় ওনার পাশে থাকে। ওনাকে আপনারা সকলেই ফলো করবেন, যদি কেউ কি সমস্যা হয় তার কাছে বলবেন, পাশাপাশি আমরা তো আছি ইনশাল্লাহ, এটাই আর কি। তো এখন আমাদের মাঝে স্যার কিছু কথা বলবে। স্যার হয়তো আপনাদের সবার সুপরিচিত, তো স্যার মেলা সম্পর্কে কিছু বলেন। ধন্যবাদ। আজকে তো মেলা দেখেছে আজ হতে প্রায় ৬০-৭০ বছর আগের ঘটনা। এই সময় কিছুই ছিল না। আমরা কয়েকজন, যেমন এই আমরা জানি জহুরুল ইসলামের বাবা আরো এরা চাচারা সবাই মিল্লা আমরা করছি এটা। এই হতাম এনে যেতাম তুলা তুলে আনিয়া, বুঝুন, এই যে চিনি দিন, এই যে দাম চিনি দেওয়ার থেকে এইটা শেষ করলাম। ওখানে আমরা তো গেছি, ওখানে তবু থাকি আমরা যে কোন সময়ে ওখানে নতুন প্রজন্মে যাতে সুন্দর ভাবে এটা টিকায় রাখতে পারে, সেই জন্য আমি আমার তরফ থেকে আর আমরা যে আজকে যে আমরা ভিডিও করছেন আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। একটু এই আমার যত আছে, যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ যে স্যারের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আর আমাদের মেলাটা শুরু হবে হচ্ছে 21 তারিখ থেকে। তো 21 তারিখের আগে আপনারা যারা এই মেলাতে দোকান নিয়ে আসতে চান, আমি মনে করি আপনারা অবশ্যই এই মেলাতে দোকান নিয়ে আসতে পারেন। আপনাদেরকে জায়গা দেওয়ার মতো সক্ষমতা আলহামদুলিল্লাহ আমাদের মেলার কমিটি আছে, এবং আপনাদেরকে সেফটি দেওয়ার জন্য কিভাবে ব্যবসা করলে আপনারা 2 টাকা লাভ করতে পারবেন, সেজন্য আমাদের কমিটি ভাইয়েরা আপনাদেরকে তাদের সুদৃষ্টিতে দেখবে। কারণ এই মেলাটা হচ্ছে আনন্দের জন্য, এখানে কারো ব্যবসা করার জন্য না। ব্যবসায়িক ভাইদের অনেক লাভ হবে এই মেলাতে আসলে। তো আর 21 তারিখ থেকে আপনাদের সবাই দাওয়াত রইলো। এই ভিডিও দেখে যারা মেলাতে আসবেন অবশ্যই আমার সাথে দেখা করতে পারবেন এই মেলাতে আসলে। যাই হোক, এই মেলার পাশেই হচ্ছে আমার বাড়ি। তো আশা করি আপনারা সবাই মেলাতে আসবেন। আসসালামু আলাইকুম।